এটা হইলো বেটা না হইল না, তবে জাহেদ খানের কাছে এটা কোনো বিষয় না, কারণ তিনি যা বলেন সেটা আমি করি, আর যেটা বলেন না সেটা আমি ডেফিনেটলি করি। আপনি 10-এ 10 পাইছেন। চলেন তাহলে আমরা এবার ভিডিও শুরু করি। সিনেমার নাম তোকে ভালোবাসতেই হবে, তোকে ভালোবাসতেই হবে, তোকে ভালোবাসতেই হবে। হয়েছে, থামেন এবার। সিনেমাতে নায়ক অভিনয় করেছেন আমাদের জায়েদ খান, নায়িকার অভিনয় করেছেন সাহারা আপু। চলেন এবার সিনেমার কাহিনী বলি। সব খুলে বলুন। সিনেমার শুরুতেই দেখা যায় দুই ডন পরিবারের লোকজন এগিয়ে আসে দুজনের দিকে। মনে হয় ভেজাল হবে। হ্যাঁ ধরছেন ঠিক, ঝামেলা তো হবেই। তবে গ্যাঞ্জাম হতে যাবে তখনই পুলিশ এসে হাজির হয়, যার জন্য আর গ্যাঞ্জাম হয় না। জীবনে প্রথম পুলিশ মনে হয় ঠিক সময় এন্ট্রি নিল। সঠিক বলেছেন। যাই হোক, আর এরপরই দেখা যায় নায়ককে। তারা যায় সিনেমা দেখতে, তবে সিনেমা হল সবার জন্য বন্ধ থাকে। আজ পাবলিক শো বন্ধ। কিন্তু এটা কি আর নায়ক মানে? আর তাই নায়ক দারোয়ানকে মারধর করে সিনেমা দেখতে চলে যায়। তখন সেখানে হাজির হয় নায়িকা। 4 বার দরজা খুলে 3 বার পা ফেলে ক্যামেরায় আসে নায়িকা। এসেই বলে, কি ব্যাপার, তোমাদের মুখে রক্ত? আর এরপর সে রেগে গিয়ে নায়ককে এভাবে 3টি থাপ্পড় মারে। আর থাপ্পড় খেয়েই নায়ক নায়িকার প্রেমে পড়ে যায়। তুমি সব কি বলছো? জি শুনছেন ঠিক। যাই হোক, এরপর নায়ক প্ল্যান করে নায়িকাকে প্রেমে ফেলাবে। ওই মাইডারে তোর প্রেমের ফান দেখালাবি। তাই নায়িকার নাম্বার জোগাড় করে নায়িকাকে কল করে আর বলে তোকে ভালোবাসতেই হবে, আর এরপর থেকেই তার মুখে একটাই কথা, তোকে ভালোবাসতেই হবে, তোকে ভালোবাসতেই হবে, তোকে ভালোবাসতেই হবে। এরপর নায়িকা নায়ককে মার খাওয়ায়, তবে নায়ক মার খেয়েও হাসতে থাকে। তোর মাথা নষ্ট। প্রেমে পড়লে সবার মাথাই নষ্ট হয়ে যায়। আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। আর এরপর নায়ক নায়িকার সামনে একটা হকি নিয়ে যায়, কিন্তু নায়িকাকে না মেরে নিজের মাথা ফাটায়। কেন জানি না। আমিও না। এরপর বলে তোকে ভালোবাসতেই হবে। এরপর নায়িকা নায়ককে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। এরপর পুলিশ নিয়ে গিয়ে তাকে মারে, কিন্তু তার মুখে একটাই কথা, তোকে ভালোবাসতেই হবে। যাই হোক, এরপর নায়ক জেল থেকে বের হয় আর তারপর তার বন্ধুরা তাকে বলে ডন হতে হবে, ডন ডন হতে হবে, ডন। এরপর সে চলে যায় ডন হতে। কোথায়? জিমে। মানে জিম করে হাড়ি ফাটায়, আর একদিন পরে সে হয়ে যায় শহরের বড় ডন। আর এটা দেখেই দুই ডন পরিবারের মাথায় হাত, কেন? কারণ তাদের ব্যবসা বন্ধ। ওদিকে নায়কের বন্ধু গিয়ে তাদের ডন পরিবার থেকে মেয়ে তুলে নিয়ে আসে, এদিকে নায়ক গিয়ে তার নায়িকাকে তুলে নিয়ে আসে। আর এরপরই দুই ডন পরিবার এক হয় তাদের মেয়েদের ফিরিয়ে আনার জন্য। আর সেই খুশিতে বাজি না পেয়ে বন্দুক দিয়েই বাজি ফাটায়, আর তার জন্য একটা পার্টি দেয়। আর সেখানে গিয়ে নায়ক গুলাগুলি শুরু করে। তবে এখানে একটা কাহিনী আছে, নায়ক হয়ে যায় সুপারম্যান। মানে নায়ক উড়ে উড়ে গুলি করে। এটাই স্যার। আর এরপরই নায়িকা একদিন নিজেই মরতে যায়, কিন্তু নায়ক থাকতে কি এটা সম্ভব বলেন তো? আর নায়ক তখন গাড়ি না পেয়ে নায়িকাকে কোলে করে দৌড়ে হাসপাতালে চলে যায়, কিন্তু ডাক্তার বলে আমি অপারেশন করতে পারবো না। এরপরই নায়ক রেগে যায় আর ডাক্তারকে বলে কাজল যদি না বাঁচে তাহলে তুইও বাঁচবি না। আর এরপরই ডাক্তার অপারেশন করে। কিন্তু এর ভিতর নায়কের দুই বন্ধু যায় ঔষধ কিনতে। একজন ফিরে আসে ঔষধ নিয়ে, আর একজনকে মেরে দেয় ভিলেনের লোক। আর এরপর হাসপাতালে যখন নায়িকার পরিবারের লোকজন আসে, তখন নায়ককে নিয়ে পালায় তার লোকজন। তখন তার পরিবারকে ডাক্তার বলে রাজুর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। আর এরপরই নায়িকা এটা শুনে নায়ককে ভালোবেসে ফেলে। আর এরপরই নায়িকা নিজেই চলে যায় নায়কের ডেরায় আর গিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি রাজু। এরপরই তাদের রিলেশন হয়। আর এরপর নায়ককে আর তার বন্ধুকে মারতে আসে দুই পরিবারের লোক। আর তখনই নায়ক উড়ে এসে সামনে পড়ে। আর এরপর যেটা হলো এটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মানে নায়ক মারপিট করতেছে, উড়ে যাচ্ছে, পিছনে দড়ি দেখা যাচ্ছে। দেখেন দড়িটা একটু। আমার যা মনে হয়েছে সিনেমা এডিট করার পর এই মুভিটা নিজেরা একবারও দেখেনি। যাই হোক, এরপর মারপিট করে মিলন হয়, সিনেমা এখানেই শেষ হয়ে যায়। সিনেমা যখন শেষ, আমি এর থেকে কি করব? আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।